নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। একটা জিনিস দেখুন, চুপ করো। আমি না সত্যিই বুঝিনি যে ও আমার চুপ করো বলাতে থামলো কিনা। প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমি ভাবতাম এগুলো মনে হয় পাখির ডাক, কিন্তু ওদের সাথে থাকতে থাকতে পরে বুঝলাম যে এগুলো কাঠবেড়ালির ডাক। যাই হোক, 2-3 দিন আগে ভাইয়ের জন্মদিন ছিল, তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আজকে ওর জন্য বানাচ্ছি আমি কেক, ফ্রুট কেক বানাবো। তো প্রথমে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। পুরোটাই ফেটানোর ব্যাপারটা আমি হাতেই করব। আর মাহির তো বেশ আনন্দ, ও ওর মামুর জন্য কেক বানাবে। 1 কাপ ময়দা নিয়েছি, ওই একই কাপের 1 কাপ চিনি, আবার পুরোটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওই একই কাপে 1 কাপ তেল, এখানে বাটারও দেওয়া যেতে পারতো কিন্তু আমার কাছে বাটার ছিল না বলে আমি সাদা তেল দিয়েছি। বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা 1/2 চামচ, আর 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়া এই কারণে, কারণ ভ্যানিলা এসেন্স না দিলেও হয়, ভ্যানিলা এসেন্সটা দেওয়া এই কারণে যাতে ডিমের গন্ধ আষ্টে গন্ধটা না আসে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে তেল মাখিয়ে নিয়েছি, ওটার মধ্যে পুরো ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমার কাছে যা ড্রাই ফ্রুটস আছে সেগুলোতে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই ড্রাই ফ্রুটসগুলো পুড়ে না যায়। এটা এবার আস্তে আস্তে আমি সাজিয়ে দেবো। ওটা যতই সুন্দর করে সাজাই না কেন, বেক হওয়ার পরে ওগুলো ভীষণ ছড়িয়ে ছিটিয়ে যায় আর এই সুন্দর সাজানোটা থাকে না। তারপর আমি আরো একটা লেয়ার ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যা ড্রাই ফ্রুটস ছিল ওপর থেকে আবার একটু সাজিয়ে দেব। আমি এটা কড়াইয়ের মধ্যে নুনের ওপর বসাবো। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে এবং বাদবাকি 40 মিনিট মতো লো ফ্লেমে রাখতে হবে। দেখুন কেকটা ফুলে উঠেছে, খুবই সুন্দর স্বাদ হয় এই কেকটার। কেকটা আমার পুরো রেডি, আর এটা ভীষণ সফটও হয়। Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Nana. আমি ওর জন্য একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর মা বাড়ি থেকে চিকেন আর পায়েস বানিয়ে এনেছিল, সেটাই একসাথে সবাই মিলে খাওয়া হলো। আজকের দিন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, এই দিনটা যেন ওর জীবনে শত শতবার ফিরে আসে এবং ওর চলার পথে সমস্ত বাধা ঝঞ্ঝা বিপদ আপদ কাটা সরিয়ে যেন ওর গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারে। ঈশ্বরের কাছে এই কামনাই করি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।